বাবা এদিকে এসো। কি হয়েছে? এই কি হয়েছে? শুভর জন্য কোথাও মুখ দেখানো যাচ্ছে না, সবাই আমাকে খুনির ভাই বলে ডাকে। কিরে তুই বস। কিরে দীপ্তি, তোর ভাই নাকি খুন করেছে? এসব কথা বলিস না প্লিজ, বস না বাবা, কখন আবার পুলিশ আসে। খবরদার, খবরদার, একটা খুনির জন্য কেউ দরদ দেখাবে না। আমি বুঝবো আজ থেকে শুভ নামের আমার কোনো সন্তান নেই। দুলাভাই, আমি বলি কি, চাপ। সমস্যায় পড়লে বিচলিত হওয়া এক ধরনের বোকা। গেট আউট, আই সে গেট আউট। এই নে, এই টাকাটা দিয়ে কিছু কিনে নিস। আফা শুনেন, বল। এই ক্যাসেটটা আপনার কাছে রাখেন। এই ক্যাসেটটা তুই কোথায় পেলি? রানা ভাই যে আনি খুন হয়েছিল সেই হানে পাইছি, মনে হয় ভালো ছবি। আচ্ছা ঠিক আছে, তুই যা। এতদিন তুই কোথায় ছিলি বাবা? জোরে দেখি গা পড়ে যাচ্ছে। আয় আয়, ভেতরে আয়। না, ওকে ভেতরে আসতে দেবে না। আমার ছেলের গায়ে কত জ্বর, আর ওকে আমি ভেতরে আনবো না? সেটা তোমার দেখার দরকার নেই। আমি কি শুধু এ বাড়ির দাসী বাড়ি? আমার কি কোনো চাওয়া পাওয়া নেই? আমার ছেলে আমার বুকে আশ্রয় চাইছে, আমি তাকে বারণ করব কি করে? ও তোমাকে আমাকে অপমান করেছে, ওকে দূর দূর করে তাড়িয়ে দাও। আমি ওর মা, আমি ওকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারবো না। বাবা, আমি খুন করিনি বাবা, বিশ্বাস করো, আমি খুন করিনি। খবরদার, তুমি আমাকে বাবা বলবে না। ঠিক আছে, আমাকে অন্তত আজকে রাতটা এই বাড়িতে থাকতে দাও বাবা। আমি ভীষণ অসুস্থ, আমি কাল সকালে অন্য কোথাও চলে যাব। এক মুহূর্তের জন্য না। তুমি যদি না যাও তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। সবকিছুর একটা সীমা থাকা দরকার। তুমি আমাদের সাংসারিক কথাবার্তায় মাথা গলাবে না। আজ বলবো এবং সবাইকে তা শুনতে হবে। মামা তুমি চুপ করো। আমরা কিছু বললে মা আমাদের ভুল বোঝে, কিন্তু বাবার ঠিকই বলেছে, শুভর জন্য আমাদের মান সম্মান রইল না। চুপ, একদম চুপ। আমি সব বুঝতে পারছি। তুমি আমাদের বাড়ি থেকে আমাকেই ধমক দিচ্ছ। আর একটি কথা বললে তোকে আমি। উকিল, কি বলতে চাও তুমি? দুলাভাই, শুভ কেন মাস্তানি করে বলতে পারেন? সন্তান জন্ম দিয়ে বাবা মার দায়িত্ব শেষ হয়ে যায় না। এই যে আপনি বাবা হয়ে কখনো জানতে চেয়েছেন শুভর কি প্রয়োজন? কখনো কি পিতৃ স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরেছেন? শুধু শাসনের নামে অবজ্ঞা আর অবহেলা করেছেন, দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, যা সমাজের অস্ত্র, মাদক আর রাজনীতির চেয়েও ভয়ঙ্কর। আমার বোন এগুলো কিছু সহ্য না করতে পেরে শুধু কাঁদছে আর অভিশাপ দিচ্ছে।